গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। স্নান করে এসে একটু মাথায় তেল লাগাচ্ছি। আমি না মাথায় তেল না লাগালে গরমের দিনে থাকতেই পারি না। শীতের দিনে যাও বা থাকা যায়, কিন্তু গরমের দিনে একদম থাকতে পারি না। কেন বলো তো, ছোটো ছোটো চুলগুলো উড়ে মুখের সামনে আসে। যাই হোক, ওপর থেকে হালকা করে একটুখানি তেল দিয়ে চুলগুলো বসিয়ে দিলাম আর সিঁদুর পরে নিলাম। এরপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখো, সকালে ঘুম থেকে উঠেই তো আমাদের মেয়েদের কাজ হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি। তো মানে চা বসিয়ে দিলাম, আর এদিকে চা যতক্ষণ হচ্ছে দেখো আমি ডালটাও ধুয়ে নিচ্ছি। ভালো করে ডালটা ধুয়ে নিলাম। ডালের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। আর ডালটা বসিয়ে দেবো, চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতের চালটাও ধুয়ে রেখেছি। চাটা খাওয়া হলো। চা চা বিস্কুট খেয়ে এখন বসে গেছি সবজি কাটতে। তো এই যে কাঁঠালের দানা ছিল, এগুলো হচ্ছে ভাজা করবো। সেগুলো কেটে নিলাম, এইভাবে কষলে নিলাম ভালো করে, ছালগুলো উঠে যায়। আর এদিকে এটা কী বলো তো, ঝিঙের খোসা। ওটা দিয়ে কী করবো সেটা তোমাদেরকে পরে বলছি। তো ঝিঙের খোসাগুলো ভালো করে ধুয়ে একটু প্রেসারে সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে কাঁঠালের দানা ভাজা করতে বসিয়ে দিলাম। আর এটা কী বলো তো, গতকালের ডাল ছিল, যেটা একটু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম। আর এটা হচ্ছে সেই ঝিঙের খোসা, কাঁচা লঙ্কা রসুন টসুন দিয়ে বাটলাম। মুখে কিছুই ভালো লাগে না, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। কদিন ধরে মনে হচ্ছে বেশ ঝাল ঝাল করে কিছু একটা ভর্তা খাই। তো তার জন্যই ঝিঙের খোসা আর ওই ডাল শুকনো বানিয়ে ফেললাম ভর্তা। আর এদিকে করে নিলাম একটু চাল কুমড়ো ঘন্ট মুগ ডাল দিয়ে। আর তোমাদের দাদা খাবে ছাতুর ঘোল, তোমাদের দাদাকে দিয়ে দিলাম ছাতুর ঘোল। অল্প দু চারটা ছোলা ভিজানো পড়েছিল, তো ভাবলাম নষ্ট হবে, ওটাকে ছোলা ভিজানোটাকে দেখো একটু আলু টালু দিয়ে নেড়ে দিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন হচ্ছে সব বাসন কোসনগুলো বার করে আমি নিয়ে যাবো বাইরে। আর সত্যি কথা বলতে, এই গরমে না কিছুই মুখে ভালো লাগছে না। কদিন ধরে সত্যি খুবই ভর্তা খেতে মন করে চাইছিলো। বেশ ঝাল ঝাল করে একটা ভর্তা, কিছু একটা ভর্তা হলে যেন এক থালা ভাত খাওয়া যায় এরকম। বেশ ঝাল ঝাল করে কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো। তাই জন্যই আমি হচ্ছে গতকালের ডাল ছিল, ওটাকে শুকনো করলাম। বেশ দু তিনটে শুকনো লঙ্কা একটু কুচি কুচি করে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ওটাকে শুকনো করলাম। আর হচ্ছে ঝিঙের খোসাটা তিনটে বড় বড় মোটা মোটা লঙ্কা দিয়ে বাটলাম। জানি না কতটা ঝাল হবে, খাওয়ার সময় বোঝা যাবে। তো চলো, এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এখন বসে পড়েছি ভাত খেতে। এখন বাজে 12টা, সকাল থেকে খাইনি, চা বিস্কুট খেয়েছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছে। তো যতটা ঝাল দিয়ে মানে ভর্তাগুলো বানিয়েছিলাম, ভাবছিলাম খুব ঝাল হবে, অতটাও ঝাল হয়নি। ছিল হচ্ছে, নিয়েছিলাম হচ্ছে ওই ডাল শুকনো ঝিঙের খোসা বাটা, আর গতকালের মাছ ছিল সেটা একটু নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বাসন কোসন নিয়ে বসে গেছি। এখন হচ্ছে বাসন কোসনগুলো ধুয়ে নিই, পেটটা ফেটে যাচ্ছে বাসন কোসন মাজতে বসে। তো তোমাদের দাদা গেছে বাবুকে টিউশন দিতে গিয়ে। আমার ছেলে সকালে কাঁঠালের দানা ভাজা, ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে। ও টিউশন গেছে। আর এখন খাওয়া দাওয়ার পর আমার মনে হচ্ছে পেটটা ফেটে যাচ্ছে, আমি কতক্ষণ এখান থেকে উঠতে পারলেই বাঁচি আর কি। তো হয়ে গেছে, বাসন কোসনগুলো আমি মেজে নিলাম। আমার শাশুড়ি তুলে ওই যে কুয়ার টিনের উপর দিয়ে দিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।